নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আসুন আজ আমরা বাড়িতে একটু পাতলা করে মুসুর ডাল রান্না করব। দেখুন আমরা কিভাবে মুসুর ডালটি বাড়িতে বানাই। এই ডালটি করার জন্য আমাদের যা যা লাগবে সেগুলো হলো, প্রথমেই আমরা মুসুর ডালটা সিদ্ধ করে নেব কুকারে দিয়ে। একটু লবণ, একটু হলুদ এবং সর্ষের তেল দিয়ে 2 সিটি দিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা তেজপাতা, একটু 5 ফোড়ন, একটা পেঁয়াজ, 4-5টা রসুন কোয়া থেতো করে, একটু টমেটো কুচি, 2 কাঁচা লঙ্কা এবং একটু ধনেপাতা কুচি। আর আমাদের গুঁড়ো মশলার মধ্যে তেমন কিছুই লাগবে না, কারণ হলুদ আমরা ডালে সিদ্ধর সময় দিয়ে নিয়েছি। লবণটাও আমরা দিয়েছি, কিন্তু একবার টেস্ট করে দেখে নেব, যদি লাগে মনে হয় তাহলে পরে আর একবার দেব। আর লাগবে সর্ষের তেল এবং একটু চিনি। এই ডালটি করার জন্য রসুনটা কিন্তু মাস্ট, এটা নিতেই হবে। রসুন ফোড়ন দিয়ে মুসুর ডালটা সত্যি অপূর্ব স্বাদ লাগে। আপনারা একবার বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে। আসুন ডালটা আমরা তেলে দিয়ে নিই। প্রথমেই আমরা কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা গরম হতে একটু সময় দিতে হবে। এবার তেলটা গরম হয়ে এলে আমরা তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা এবং কিছুটা 5 ফোড়ন। এবার দেব আমরা রসুনের কুচিটা থেতো করা। রসুনটা হালকা করে তেলে নেড়ে নিয়ে এবার আমরা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এবার আমরা দেব চেরা কাঁচা লঙ্কা দুটো। এরপর দিয়ে দেব টমেটো কুচিগুলো। এখন আমরা দেব সামান্য একটু চিনি। আর পেঁয়াজটাকে নরম করার জন্য দেব খুব সামান্য একটু লবণ। এবার আমরা এর মধ্যে 2-1 কুচি ধনেপাতা দেব।
এবার লবণ দিয়ে পেঁয়াজটা যখন, টমেটো এবং পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এবং হালকা ব্রাউন করে ভাজা হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে সিদ্ধ করা ডালটি অ্যাড করে দেবো। এবার ডালটি আমাদের কিছুক্ষণ ফুটতে সময় দিতে হবে। ডালটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমরা এর মধ্যে আবার অ্যাড করে দেব বাকি ধনেপাতা কুচিটুকু। এই তো আমাদের ডালটি এবার রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ডালটি আমাদের রেডি হয়ে গেছে, আমরা সার্ভ করে দিয়েছি। এই রসুন ফোড়ন দিয়ে পাতলা করে মসুর ডালটি খেতে কিন্তু খুব টেস্টি হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।